নমস্কার, আরএস ক্লাউড কম্পিউটিং এর আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাগ্যধর। আজকে আমরা এই ভিডিওতে দেখব পুরাতন হাতে লেখা অর্থাৎ পেন দিয়ে হাতে লেখা যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো আগে ইস্যু করা হয়েছিল, সেই কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু এখন নতুন করে আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট তৈরি করার জন্য কিন্তু রিকোয়েস্টটা দিতে পারবেন এবং সেটা কিন্তু যদি আপনি চান নিজের মোবাইল থেকেও দিতে পারেন। ওকে, যেমন কি আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই বিষয়ে কিন্তু অলরেডি সরকার থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে কিন্তু পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, আপলোডিং অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট ফর ডিজিটালাইজেশন ইজ অ্যাভেলেবেল নাও ইন দ্য ব্যাকলগ সার্টিফিকেট সেকশন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে কিন্তু অলরেডি নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। প্রতিটা স্টেপ কিন্তু আমরা আপনাদেরকে ইন ডিটেলসে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদেরকে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ফর্মটা ফিল আপ করার পর আপনারা কীভাবে ফর্মটাকে প্রিন্ট আউট করবেন বা আপনার ফর্মটাকে কীভাবে সেভ করে রাখবেন, এবং অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের পুরাতন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটটি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত হয়েছে কিনা। প্রতিটা স্টেপ কিন্তু আমরা আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। তার জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা কিন্তু সর্বপ্রথম পেয়ে যাবেন। ওকে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নেই কিভাবে আপনারা আপনাদের পুরাতন হাতে লেখা কাস্ট সার্টিফিকেটগুলোকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করার জন্য রিকোয়েস্টটা দেবেন বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকে এবং সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন দেখে নেওয়া যাক। সো লেটস স্টার্ট। সো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, কাস্ট সার্টিফিকেট এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে কীভাবে ভিজিট করবেন, যে কোনো ব্রাউজার ওপেন করে নিন, গুগলে টাইপ করুন এসসি কার্ড ওয়েস্ট বেঙ্গল, শুধু লিখুন এসসি কার্ড ওয়েস্ট বেঙ্গল। এইটা যখনই লিখে সার্চ করবেন দেখবেন প্রথমেই যে একটা লিঙ্ক চলে এসছে এখানে কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এই ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবেন। যেমন দেখুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। ওকে, এবার আমার প্রথম কাজটা কি, অনলাইনে ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। প্রথমে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন থার্ড যে অপশানটা আছে ব্যাকলজ সার্টিফিকেট, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। সো এই অপশানে ক্লিক করার পর প্রথম যে অপশানটা এখানে চলে এসছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশানটা আপনাকে প্রথমে ক্লিক করে নিতে হবে। এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে অনলাইন যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাইজেশন অফ ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, ওকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো আমাদের এখানে প্রথমে কী কী ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে আমরা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেটে একটা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর দেওয়া আছে, সেই কাস্ট সার্টিফিকেট নম্বরটা এখানে আপনাকে প্রথমে বসিয়ে নিতে হবে। নেক্সট হচ্ছে এখানে আপনাকে কাস্ট সার্টিফিকেট যে ইস্যু ডেটটা আছে সেই ইস্যু ডেটটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। ওকে, তারপরে আমরা কি দেখব, এখানে দেখুন নেক্সট হচ্ছে এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি, অর্থাৎ কোন এসডিও থেকে আপনার কাস্ট সার্টিফিকেটটাকে অ্যাপ্রুভ করা হয়েছে সেই এসডিওর কিন্তু নামটা এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। সো ফর্মটাকে ফিল আপ করার আগে আমি আমার কাস্ট সার্টিফিকেটটাকে দেখিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনার কাস্ট সার্টিফিকেটের কোথায় সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকতে পারে এবং সেই সার্টিফিকেট নাম্বারটা কী দিয়ে শুরু হতে পারে এবং কিভাবে আপনারা বুঝবেন যে আপনার ডেটটা ইস্যু করা হয়েছে, কোনটা আপনার ইস্যু ডেট এবং কোন এসডিও থেকে আপনার সার্টিফিকেটে ইস্যু করা হয়েছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে কাস্ট সার্টিফিকেট নম্বর। আপনাদের কাস্ট সার্টিফিকেট ঠিক এক্স্যাক্টলি এরকম অপশানে বা এরকম আশেপাশে অপশানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন এবং এখানে একটা ডেট কিন্তু দেওয়া আছে, এন্ড দেখতে পাচ্ছেন যে কোন ডেটে আপনার কাস্ট সার্টিফিকেটকে ইস্যু করা হয়েছে। নেক্সট হচ্ছে এখানে কোন অফিস থেকে আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা কিন্তু উপরেই লেখা থাকবে, অফিস অফ সাব ডিভিশনাল অফিসার, কোন সাব ডিভিশন থেকে আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। ওকে, সো এই ইনফরমেশনটা দেখানোর অর্থ এটাই যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটে কোথায় কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট এবং কোন ডিপার্টমেন্ট আপনার কাস্ট সার্টিফিকেটটাকে ইস্যু করেছে সেই ডিটেলসগুলো যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য কিন্তু আমি আমার কাস্ট সার্টিফিকেটটাকে আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, তো চলুন ফর্মটাকে আমি কুইকলি ফিল আপ করে নেবো, ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ডকুমেন্টসটাকে আপলোড করবেন। ওকে, সো প্রথমে আমি এখানে ম্যানুয়াল নাম্বারটা বসিয়ে নেবো, ম্যানুয়াল নাম্বারটা বসিয়ে নেওয়ার পর কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট করবো। নেক্সট আমার কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট সেটা আমি ডেটটা এখানে সিলেক্ট করে নেবো,
কোন ডেটে আমার কাস্ট সার্টিফিকেটে ইস্যু করা হয়েছে। সো আমি এবার কাস্ট সার্টিফিকেট এখানে ডেটটা আমি বসিয়ে নিয়েছি। তারপর নেক্সট স্টেপে আমি কী করবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি, কোন ডিপার্টমেন্ট থেকে আমার কাস্ট সার্টিফিকেট এখানে ইস্যুড হয়েছে সেটা আমি এখানে নামটা লিখে নেব, এখানে বসিরহাট SDO, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি এবার এখানে কাস্টটা সিলেক্ট করে নেব। তারপর হচ্ছে এখানে কি সাবকাস্ট, অর্থাৎ আমার কাস্ট হিসাবে আমার কাস্টটা সাবকাস্টটা কী সেটাও আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট হচ্ছে এখানে রিলিজিয়নটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার ফুল নেমটা কিন্তু এখানে টাইপ করে নেব। ওকে, টাইপ করার পর এখানে ফাদার্স নেমটাও আমি এখানে টাইপ করে নিলাম। ফাদার্স নেমটা টাইপ করার পর এখানে আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। নেক্সট হচ্ছে আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম। তারপর যে জেন্ডারটা সিলেক্ট করে নিলাম। তারপরে যে এখানে কী করবো, আধার কার্ডের নাম্বার, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার, এই আধার কার্ডের নাম্বারটা আমি এখান থেকে সিলেক্ট বসিয়ে নেব। আধার কার্ড নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, প্রতিটা ব্যক্তিকে কিন্তু আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে এখানে খাদ্যসাথী নাম্বার, আপনি এখানে দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনাল, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে ফোন নাম্বারটা ম্যান্ডেটরি, অবশ্যই আপনাকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে। সো আমি এখানে আমার ফোন নাম্বারটাও বসিয়ে নিলাম। নেক্সট হচ্ছে স্টেট কিন্তু অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্টটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, নর্থ 24 পরগনাস। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আমার সাব ডিস্ট্রিক্টটা ওখানে সিলেক্ট করে নিতে হবে। ওকে, বসিরহাট সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে এখানে পোস্ট অফিসটা কিন্তু আপনাকে টাইপ করে লিখতে হবে। ওকে, সো এখানে পোস্ট অফিসটা কিন্তু আপনাকে এখানে আপনার টাইপ করে, অর্থাৎ কিপ্যাডে টাইপ করে, কিপ্যাড বা কিবোর্ডে আপনাকে টাইপ করে নিতে হবে। ওকে, তারপর নেক্সট হচ্ছে আপনি বিলং করেন মিউনিসিপ্যালিটি এরিয়াতে না আপনি ব্লক এরিয়ার মধ্যে বিলং করেন। সো আমার মিউনিসিপ্যালিটি নয়, অবভিয়াসলি ব্লকটাকে আমি এখানে সিলেক্ট করে নিয়ে তারপরে এখানে ব্লকটা আমার সিলেক্ট করে নেবো, ঠিক আছে, যে ব্লকের মধ্যে আমি বিলং করি। তারপর নেক্সট হচ্ছে এখানে গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করার পর এখানে গ্রামের নামটা, অর্থাৎ ভিলেজ নেমটা কিন্তু এখানে আমি বসিয়ে নেবো, ঠিক আছে। সো ভিলেজ নামটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। এবার আমার এরিয়া পিনকোডটা আমি এখানে বসিয়ে নেব, এরিয়া পিনকোডটা এবার বসিয়ে নিলাম। এবার হচ্ছে মেন কাজটা কি, এখানে হচ্ছে আমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আপলোড করতে হবে? ফার্স্ট এই অপশানে আপনাকে আপলোড করতে হবে আপনার কাস্ট যে সার্টিফিকেট আছে, অর্থাৎ হতে পারে আপনার SC কার্ড, ST কার্ড, যেই কাস্টের সার্টিফিকেট থাকুক, অর্থাৎ যে পুরাতন কাস্ট সার্টিফিকেটটা আছে তার একটা ফটো নিন। অর্থাৎ আপনার তার একটা ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে নিন এবং সেই ইমেজটা সাইজটা কিন্তু আপনার 100 KBর মধ্যে যেন থাকে, ঠিক আছে। 100 KBর বেশি যদি হয় তাহলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে এই ফাইলটা কিন্তু আপনার JPG মোডে হতে হবে, JPG মোডে কিন্তু আপনার ফাইলটা হতে হবে। আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু মোবাইল থেকেও ছবিটা তুলতে পারেন। ওকে, মোবাইল থেকে ছবিটা তুলে সেই যে ফটোর যে সাইজটা, অর্থাৎ আপনার যে কাস্ট সার্টিফিকেটের ফটোর যে সাইজটা, সেটা কিন্তু 100 KBর মধ্যে নিয়ে এসে সেই ফাইলটা আপনি এই যে অপশানটা আছে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপলোড করে নিতে পারেন। সো আমি এখানে প্রথমে ব্রাউজ অপশানে ক্লিক করব, ক্লিক করে আমি আমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু আমি এখানে আপলোড করে দেবো। ওকে, কাস্ট সার্টিফিকেট কিন্তু আমি এখানে আপলোড করে দিলাম এবং দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেটের কিন্তু প্রিভিউটা কিন্তু এখানে চলে এসছে। ওকে, অর্থাৎ আমার কাস্ট সার্টিফিকেট দেখতে কেমন সেটা কিন্তু এখানে প্রিভিউ দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাকে কি করতে হবে, আমার একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আমাকে আপলোড করতে হবে। এবার পাসপোর্ট সাইজ ফটোর ফরম্যাটটা কি, সেটাও কিন্তু JPG এবং তার সাইজটা কত, তার সাইজটা যেন উইথিন 50 KBর মধ্যে হয়, অর্থাৎ 50 KBর মধ্যে যেন হয়, 50 KBর বেশি যেন না হয়, 50 KBর কম হোক কোনো অসুবিধে নেই। সো এবার আমি তাহলে এখানে কি করব, এই যে অ্যাপ্লিকেন্ট ফটো এই অপশানে আমি এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আমার ফটোটাকে এখান থেকে আপলোড করে নেব। ওকে, সো ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সো ফটোটাকে এখান থেকে সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাচ্ছেন ফটোরও কিন্তু প্রিভিউটা কিন্তু চলে এসছে। আর একটা ইনফরমেশন যদি আপনারা জানতে চান যে এই যে ডকুমেন্টসগুলো আমি এখানে আপলোড করলাম, এই ডকুমেন্টসের সাইজগুলো কীভাবে আমি রিসাইজ করলাম, অর্থাৎ আমি যদি মোবাইল থেকে যখন ফটোটা নিয়েছিলাম আমার যে SC কার্ডটা ছিল, ওকে, কাস্ট সার্টিফিকেটটা, তার MB কিন্তু 2 MB 3 MB হয়েছিল, সেটাকে আমি কীভাবে 100 KBর মধ্যে করলাম। এবং যে ফটোটা কিন্তু আমি নিয়েছি, যে ফটোর কিন্তু সাইজটা অনেকটাই বেশি ছিল, 2-3 MBর কাছাকাছি, সেটাকেও কীভাবে আমি 50 KBর মধ্যে নিয়ে এলাম। এগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাতে যে কীভাবে আপনারা ডকুমেন্টসগুলোকে রিসাইজ করবেন
এবং কিভাবে এই ডকুমেন্টসগুলোকে আপনারা জেপিজি মোডে কনভার্ট করবেন। ঠিক আছে, পুরো ডিটেলস কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, কিন্তু এর জন্য আপনাদেরকে কমেন্ট করতে হবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্ট পেতেই আমি কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসবো অবশ্যই এই চ্যানেলেই। ওকে, তো চলুন দেখে নিই পরবর্তী স্টেপে আমাকে করতে হবে যে ক্যাপচার যেটা আছে সেটাকে আমি এখানে এক্স্যাক্টলি যে ক্যাপচার সেখানে আমি এখানে বসিয়ে নিয়ে কী করবো, সাবমিট অপশানে এবার ক্লিক করে নেবো। আপনাদের যদি ক্যাপচা বুঝতে অসুবিধা হয় তাহলে ক্যাপচাটাকে কিন্তু রিফ্রেশ করতে পারবেন। ওকে, রিফ্রেশ করে নতুন ক্যাপচাটা এখানে আমি বসিয়ে নেবো, বসিয়ে নেওয়ার পর কী করবো, এখানে সাবমিট। সে আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী অপশান কিন্তু আমার চলে এসছে। এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশান কিন্তু নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার। এবার এই যে অ্যাপ্লিকেশানটা আপনি করলেন এর একটা অ্যাকনোলেজমেন্ট এখান থেকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, যেটাকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে এবং আপনি যদি চান তাহলে কিন্তু প্রিন্ট আউট করে রাখুন, তাহলে ইন ফিউচারে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, সো আমি কি করব, এবার এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার, এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমার অ্যাপ্লিকেশানে কী কী ডিটেলসগুলো ফিল আপ হয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি এই পেজটাকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে চলে এসছে আমার, এবং আমার নামটাও কিন্তু এখানে চলে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে আমার ফাদার্স নেমটা এখানে চলে এসছে এবং আমার কমপ্লিট অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে এসছে। আপনি দেখে নিন সমস্ত ডিটেলসগুলো সঠিকভাবে আছে কি না। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে আমি একটু পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসি। আমার কিন্তু ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের কিন্তু ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটের নাম্বার এবং এখানে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট যে আমার ইস্যু হয়েছে সেই ডেটটা এবং কোন অথরিটি আমার কাস্ট সার্টিফিকেটে ইস্যু করেছিল সেই সময় সেটার কিন্তু ডিটেলসটা কিন্তু পুরো চলে এসছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা রিকোয়েস্টটা দেবেন সম্পূর্ণ অনলাইনে নিজেদের মোবাইল থেকে, খুবই ইজি একটা স্টেপ। সো আপনারা যদি সেম স্টেপগুলো ফলো করেন তাহলে আপনি কিন্তু খুবই ইজিলি কয়েক মিনিটের মধ্যে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু ফ্রিতে নিজের পুরাতন কাস্ট সার্টিফিকেটটা কিন্তু আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করার জন্য কিন্তু রিকোয়েস্টটা খুবই সহজেই কিন্তু দিতে পারবেন। কোনো অসুবিধা হলে, কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কমেন্টে রিপ্লাই করার, কারণ আমার ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য যাতে সাধারণ মানুষরা কিন্তু নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে যাতে তারা নিজেদের কাস্ট সার্টিফিকেটটাকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করতে পারে। মেন প্রায়োরিটি কিন্তু আমার আজকের এই ভিডিও বানানোর। সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।